গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানার বর্ণনা করেন। আমার নবী বলেন, উম্মতরা শুনো, ফজরের নামাজ তোরা পড়ো, ফজরের নামাজের পরে সালাসা মাররাতিন তোমরা তিনবার পড়বা। কোনটা পড়বা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ফজরের নামাজের পরে তিনবার এটা পড়বা। এটা তিনবার পড়ার পর তারপরে পড়বা সালাসা তিন আয়াতিন, তিনটা আয়াত। কিসের আয়াত? মিন আখিরি সূরাতিল হাসর, সূরাতুল হাসরের শেষের তিনটা আয়াত পড়বা। উম্মতরে শুনো শুনো শুনো, ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পড়বা। তিনবার পড়ার পরে সূরাতুল হাসরের শেষের তিনটা আয়াতে কারিমা পড়বা। যদি এটা পড়তে পারো তাহলে সরে দাও, সরে দাও। সাবঈনাল আলফা, আমার নবী বলেন ৭০,০০০ মালাকিন ফেরেশতারা কি করবে? তোমার জন্য ইউসাল্লুন, তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবেন। কত হাজার ফেরেশতা বলেন? কত হাজার ফেরেশতা বলেন? ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে। নবী আমার বলেন, কতক্ষণ দোয়া করবে জানতে চাও? সূর্য অস্ত হওয়া পর্যন্ত। সারাদিন তোমার জন্য ৭০,০০০ ফেরেশতারা দোয়া করবে। ওরে আমার উম্মত, শুনো রে শুনো, এই আমলটা যেই দিন করবা ওই দিনে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ওই দিনে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আমার নবী বলেন মাতা শাহিদান, তোমার ইন্তেকালটা সাধারণ কোনো হবে না, তোমার ইন্তেকালটা শহীদের পর্যায়ে চলে যাবে। আমার নবী বলেন, উম্মত রে, তোমার ইন্তেকাল শহীদের পর্যায়ে চলে যাবে। আমার নবীর কদমে সাহাবী রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ের নবীজি, এই আমলটা যদি সন্ধ্যার সময় করা হয় তাহলে কি পাওয়া যাবে? আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত রে শুনে নাও, শুনে নাও, যারা সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে এই আমলটা করবে, যেই আমল ফজরের সময় করলে যতগুলো নিয়ামত আল্লাহ বরাদ্দ দিয়েছে, ততগুলো নিয়ামতগুলো আমার আল্লাহ পাক সন্ধ্যার সময় যারা এই আমলটা করবে তাদেরকেও দান করে দিবে। এই জন্য রে যুবক ও মুরব্বী বাবাজিরা গো, সূরা হাসরের ৩ আয়াত এটা আমাদের